ফরজ গোসল ফরজ হয়েছে, গোসল করেনি, তাই বাড়ির বৌমা রান্না বান্না করতে পারে না, বেগুন কাটতে পারে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না, গোসল না করে কিছু করা যায় না, এমন কথা বললেই শিরক হবে। দিনাজপুরে এক বাড়িতে রাতে আছি, তো হেডমাস্টার উনি বলছেন, ভাইজান আমার চৌকি থেকে নিয়ে বাহির পর্যন্ত চট বিছানো আছে, কেন বলতে পারেন? বলে হ্যাঁ আমি তো বলতে পারছি না কেন যে বিছিয়ে রেখেছেন। ভাইজান ফরজ গোসলের যদি প্রয়োজন হয়ে যায়, স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে, এই জন্য বিছান থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রেখেছি। আর আপনাদের এলাকাতে আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছানা ধুইতে হবে, চাদর ধুইতে হবে, কাপড় ধুইতে হবে, ছায়া ধুইতে হবে, আরো কত কি আল্লাহ ভালো জানে। শিরকের অবস্থা দেখলে আপনার গাইবান্ধা, রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে। এসব কথা স্মরণে আসলে ওইসব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায়, মৌলানা সাহেব যায়, কাজী সাহেব যায়, আরো কে কে যায়, চ্যাংড়া পিলে যায়, হইচই করে। তারপর ওখানে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। আবার সেখানে উকিল বাপ হয়, উকিল বাপই হারাম। উকিল বাপ শব্দটা তো আমি পেশাব করে দিতে বলেছি, উকিল ধরা শব্দটা তা পেশাব করে দিতে হবে, দিয়ে বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ, এতদা অঞ্চলে বলছি, আজ থেকে আর বিবাহের বৈঠকে কোনোদিন উকিল ধরিব না, উকিল শব্দটাতে পেশাব করিয়ে দিলাম। উকিল তোর বাপ, ওর বাপ ছাড়া তো বিবাহ হবে না। যত বিবাহ হচ্ছে কোর্ট কাছারিতে সব বাতিল, বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মান্না কাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা, যে ব্যক্তি বাপ ছাড়া, বাপের অনুপস্থিতিতে, চাচা ছাড়া, চাচার অনুপস্থিতিতে, দাদা ছাড়া, দাদার অনুপস্থিতিতে, নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিতেই বিবাহ বসে গেল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। ওর মিলন জেনা, ওর মিলন জেনা। 7 ছেলের মা হলো জেনা, সবাই অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, তাকে আবার বিবাহ পড়াতে হবে। উকিল বাপও হারাম। উকিল কেন? উকিল বাপ কেন? তারপরে 3 বার বলার পরে এখন এই লোকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে, এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যায়, গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। নরসিংদী এরকম কিনা আমি জানি না, কোন বিবাহতে উপস্থিত হয়েছে কিনা আমি জানি না। তবে চাঁপাই নবাবগঞ্জে এমন কোন বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শিরক করো না। বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরক হয়, কবরের কাছে কিছু চাইলেই শিরক হয়, পীরের কাছে কিছু চাইলেই শিরক হয়, কবরে মানত মানলেই শিরক হয়।
দিবস পালন করলে শিরক হয়, সেটা যে দিবসই হোক না কেন। এই দেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে। যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ। আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালিমা তোমার আকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর 50 লাইনের কবিতা লিখেছিল, 25 লাইন চলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পড়বে কে? বঙ্কিমচন্দ্রকে জানবে কে? সবাই পাগল, সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত। টাকায় যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে। যখন ওরা দেখবে টাকা বেশি হয়েছে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ, এখন যাও। চরিত্র পরিবর্তন হয়ে গেছে, কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি সহজ করো। অবিল ওয়ালিদাইনে ইহসানা, পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শিরক করো না। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা নয়। যেদিন মা শতবার আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে, সেদিন আসলে তার নাম সম্মান নয়। যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, যা কিছু বলে উল্টা বলে, আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়, যা বলছে সবকিছু উল্টা বলছে, পয়সা ইনকাম করি আমি, আর আমার মা আমার বোনের ছেলেকে ভালোবাসে, অবাক কথা, আমাকে দেখতেই পারে না, যা বলে সবই উল্টা উল্টা বলে, এই কথাও ঠিক। এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর বাপ। সেই দিন বাপ মাকে ভালোবাসার নাম ভালোবাসা। মা উল্টা কথা বলছে এই কথাই ঠিক, মা উল্টা কথা বলছে এই কথাই ঠিক, এর পরেও একবারে এরকম শব্দ বলা নিষেধ আছে। ও কত বড় সম্মানী ছেলের কাছে মেয়ের কাছে, এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন। আর মা যে সময়তে দুধ খাওয়ায় লালন পালন করে ওই সময়কার কষ্ট কেউ ভাবতে পারে না। কদিন পরে মাও ভুলে যায়, ছেলে তো ভুলে যাই। নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে একটা বাচ্চা 2 মাসের, কিছু করার ক্ষমতা নাই, কত অসহায়, পেশাব গায়ে লেগে থাক, পায়খানা গায়ে লেগে থাক, কিছুই করার নাই, সব তার মা করে। এরপর মা আজকে শত্রু দেখা যাচ্ছে, এখন নাকি বউ কিছুই সব। মনে হচ্ছে যেন বউয়ের কোলে এই ছেলেটা ধপ করে পড়েছে, এর মা নাই, এর বাপ নাই। আপনি 1000 একটা নতুন টাকা আপনার বউয়ের সামনে আপনার মাকে দিয়েই দেখেন না, তখন আপনি আপনার বউয়ের মুখখান দেখিয়েন কেমন হয়ে গেছেন। মনে হচ্ছে চাকরি ওর, টাকা ওর, অর্থ সম্পদ ওর, আপনার মায়ের মনে হচ্ছে কিছুই নাই। এখানে কিছুই নাই তার, এখানে তার কোনো স্বাধীনতা আছে, ব্যক্তিত্ব আছে, এটা মনে হয় না। আর এত টাকা ইনকাম করেন আপনার মা, তো এটা টাকা সামলাতে পারবে না। তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে, তো ঠিক আছে দেখুক। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, কি অধিকার তার? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাতুকা নারকা, তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাতে, কথাই ঠিক। এই সময়ে মাকে শ্রদ্ধা করা খুব কঠিন। যেই সময়ে মা আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি সকাল 10টার সময় বলে গেছিলাম আমার বউকে, শোনো, আমার মা বিছানে পেশাব করে, তুমি কাপড় পরিষ্কার করে দিও। আমি বিকাল 4টায় এসে দেখছি আমার মা পেশাব করা ভিজা কাপড়ে আছে। আমি বললাম, তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করোনি কেন? তখন আমার বউ আমাকে উত্তরে বলছে, যাও তোমার মাকে তুমি দেখো। আমি ও ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়। আমার মায়ের বয়স 80 বছর, আমার মায়ের বিবেচনা নেই, আমার মা আমার বউকে গালি দিচ্ছে, এ কথাই ঠিক। এখন বোনেরা তো নেই, সব শ্বশুর বাড়ি চলে গেছে, ওরা তো এসে এখানে কাজ করতে পারবে না, ওদের সংসার আছে। শুনুন, সব উল্টে গেছে, বউ উল্টে গেছে, ছেলে মেয়ে উল্টে গেছে।
সবাই বাড়িতে উল্টে গেছে, কেউ আপনার মায়ের পক্ষে নয়, আপনিও আপনার মায়ের পক্ষে নন। কেননা এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। এরপরেও গোসল করাবেন আপনি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি, কাপড় পরিয়ে দেবেন আপনি, কাপড় গোসল করে দেবেন আপনি, মেডিকেলে নিয়ে যাবেন আপনি, যত প্রয়োজন আছে আপনার মায়ের সবকিছু আপনি করবেন। এমন কোনো আপনার মায়ের কর্ম নাই যেটা আপনাকে করতে হবে না বা আপনার লজ্জার কারণ আছে, এমন কিছু নেই। একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে। এখনো শিশুর চেয়েও বেহিসাব, শিশুর যে হিসাব থাকে তার নেই। বলে সব উল্টা কথা। উল্টা কথাকে হিসাব করলে আপনি বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না। আর ছোট বাচ্চাকে আদর করা যায়, পেশাব পায়খানা সাফ করা যায় সহজে, কিন্তু 90 বছরের মানুষ যদি পেশাব পায়খানা করে তখন সহজে তা সাফ করা যায় না। এত কঠিন অবস্থা যেন কারো উপরে না আসে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটা পড়িও, আউযুবিকা মিন আরদালিল উমর। হে আল্লাহ, তোমার কাছে ওইরকম বয়স চাই না যে বয়সে অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকবো, বউ দেখতে পারবে না।